নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ মুগ ডালের রেসিপি শেয়ার করছি। আজকে এই ডাল আমি বাঁধাকপি দিয়ে তৈরি করছি, আর এই রেসিপিটা আপনারা রুটি ভাত দুইয়ের সাথেই খেতে পারেন। খুব সহজ ও সুস্বাদু একটি রেসিপি। আশা করছি ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে প্রায় 150 গ্রামের মতো মুগ ডাল দুবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে প্রায় 5 মিনিটের মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন এটা সেদ্ধ করার জন্য কুকারে দিয়ে দিলাম। এবার ডালটা দেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে, এতে করে ডালটা খুব ভালো করে সেদ্ধ হবে। আমি যেহেতু হাফ বাটির মতো এখানে ডাল নিয়েছিলাম, তাই 1.5 বাটির মতো এখানে আমি জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর ওপর থেকে আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, এতে করে ডালের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। আপনারা চাইলে এর মধ্যে দারচিনিও অ্যাড করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো নুন, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো প্রায় হাফ চা চামচের মতনই। একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে আমি 1 চা চামচের মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। ডাল সেদ্ধ করার সময় অল্প একটু তেল দিয়ে দিলে এটা বেশি উতলে তার ফেনাটা বাইরে পড়বে না, যেহেতু কুকারের লিডটা বাইরে দিয়ে ফেনাময় হয়ে যেতে পারে, তাই জন্য আমি অল্প একটু তেল দিয়ে দিলাম। এবার কুকারের লিডটা লাগিয়ে নেওয়ার পর আঁচটা মাঝারি করে দিয়ে 2টোর মতো সিটি পড়তে দিতে হবে। 2টো সিটি যখন পড়ে যাবে তখন কুকারের থেকে পুরোপুরি প্রেশারটা বেরিয়ে গেলে তখন কুকারের লিডটা আমরা খুলে নেব। দেখতেই পাচ্ছেন ডালটা কি সুন্দর সেদ্ধ হয়েছে, একটুকু এক্সট্রা জল নেই। এবার ডালের ঘনত্বটা ঠিক করার জন্য এর মধ্যে অল্প জল দিয়ে দিতে হবে। জলটা দিয়ে হাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, খুব বেশি ঘাটাঘাটি করার দরকার নেই। এই যে এইভাবে ডালগুলো একটু গোটা গোটা থাকবে, দেখতে বেশ ভালো লাগবে। তো এখানে ডালটা ভালো করে মিক্স করে নিয়েছি। এবার বাকি রান্নাটা করার জন্য একটা কড়াই মাঝারি আছে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 2.5 টেবিল চামচের মতো সরষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর এর মধ্যে ফোড়নে দিতে হবে হাফ চা চামচের মতো গোটা জিরে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ ঘষে রাখা আদা আর 2টো চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যারা শুকনো লঙ্কা খেতে ভালোবাসেন শুকনো লঙ্কাও দিতে পারেন। এবার দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বাঁধাকপি দিয়ে দিলাম। এখানে প্রায় 250 গ্রামের মতো বাঁধাকপি দিয়েছি আমি। বাঁধাকপিটা দিয়ে ওপর থেকে স্বাদ অনুসারে নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দিতে হবে। আর এখানে নুনটা আমাদের মাথায় রেখে দিতে হবে, যেহেতু আমরা ডাল সেদ্ধ করার সময় অল্প নুন দিয়েছিলাম। এবার নুন আর হলুদের সাথে বাঁধাকপিটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এটা ঢাকা দিয়ে কমানো আছে 3 মিনিটের মতো রান্না করে নিতে হবে। 3 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রাখলাম। দেখতেই পাচ্ছেন বাঁধাকপিটা অনেকটাই কমে এসছে, তার মানে হাফ সেদ্ধর মতো হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা আমরা দিয়ে দেব। এই ডাল রান্নায় খুব বেশি মশলাপাতি ব্যবহার করার দরকার নেই। শীতকালের এই বাঁধাকপি দিয়ে ডালটা এইভাবেই খেতে বেশি ভালো লাগে। আমি কুকারের মধ্যে আরও অল্প একটু জল দিয়ে সেই জলটা দিয়ে দিলাম, যেহেতু মনে হচ্ছিল ডালটা ফুটলে আরও ঘন হয়ে যেতে পারে। আর আমি যেহেতু এটা ভাতের সাথে সার্ভ করব, তাই ডালটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন আমি রাখবো না। তো জলটা দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে স্বাদের জন্য 1 চা চামচের মতো চিনি দিয়ে দিলাম। যারা গরম মশলা গুঁড়ো ঘি এইসব ভালোবাসেন তারা উপর থেকে ডালের মধ্যে দিতে পারেন, তবে আমি যেহেতু এটা শীতকালের স্পেশাল ডাল তৈরি করছি তাই এর মধ্যে এগুলো কিছু দিলাম না। এবার ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য হাই ফ্লেমে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এবার 2 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রাখলাম। এবার এর মধ্যে ওপর থেকে আমি অল্প একটু ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দেব। এই ধনেপাতাটা দিলে ডালের স্বাদটা অনেক বেড়ে যায়। আপনারা একবার এই পদ্ধতিতে এইভাবে নিরামিষ ডাল তৈরি করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। এটা রুটি দিয়ে খেতেও অপূর্ব লাগে, তবে রুটি দিয়ে তৈরি করতে গেলে একটু ডালটা ঘন রাখবেন, তাহলে বেশি ভালো লাগবে। তো এইভাবে তৈরি হয়ে গেছে আমাদের সম্পূর্ণ নিরামিষ ও সুস্বাদু বাঁধাকপি দিয়ে মুগের ডাল। রেসিপিটা ট্রাই করে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।